আসসালামু আলাইকুম। এই যে দেখছেন আমরা এই মুহূর্তে আমন ধানের বীজতলায় রয়েছি। এখানে আমাদের যে বীজতলা থেকে চারা উত্তোলন হচ্ছে, এখানে আমাদের কৃষক ভাই রয়েছে নুরু ভাই এবং হচ্ছে আমাদের উত্তম ভাই। তো উত্তম ভাই এবং নুরু ভাই যে এই চারা উত্তোলন করছেন, আমাদের কিন্তু আল্লাহ রহমতে গতকালকে বৃষ্টি হয়েছে। চারা উত্তোলন বীজতলা থেকে যখন আমরা চারা উত্তোলন করব, তখন আমাদের বীজতলাতে একটু হালকা সেচ দিলে চারার যে শিকড় বা ইয়াটা যখন নরম হবে, তখন হচ্ছে এই চারা বীজতলা থেকে চারা উত্তোলন করতে সুবিধা হবে। এই যে এখন নুরু ভাই আপনি যে একটু হাতে নিয়ে এভাবে একটু এই যে বাড়ি দিলেন, এটা কি জন্য দিচ্ছেন আপনারা? এটা একটুখানি হালকা মাটিটা সরানোর জন্য, মাটিটা সরানোর জন্য। আচ্ছা, এখন আমি টেকনোলজি সম্পর্কে আপনাদেরকে বলি। এভাবে আঘাত করবেন না। যখন আপনি এভাবে এই চারাটা যখন এভাবে আঘাত করবেন, তখন কি হবে, এটা কিন্তু এখন একটু মানে চারা ছোট অবস্থায় আছে, তো এটা তো এভাবে আঘাত করবেন, এটা কিন্তু হচ্ছে কি বলবো, এটা মানে ইয়া হবে, এখানে একটা ক্ষত সৃষ্টি হবে। তো ক্ষত সৃষ্টি হওয়ার পরে আপনি যখন হচ্ছে ধানের জমিতে এটা রোপণ করবেন, রোপণ করার পর কি হবে, ওইখানে যে পানি, বৃষ্টির পানি হোক আর স্বাভাবিক যখন সেচ দিলে যখন পানি হবে, এই সেচের পানিটা তখন হচ্ছে এই আঘাতপ্রাপ্ত স্থানে, এটা যেহেতু এটা সহ্য করতে পারে না, হালকা মাটিটা আপনি হচ্ছে তখন এই আঘাতপ্রাপ্ত ক্ষত স্থানে কি হবে, একটা পুজের সৃষ্টি হবে। পুজ সৃষ্টি হলে এরপরও কিন্তু আবার আপনি করছেন, কারণ এটা অভ্যস্ত হয়ে গেছেন। এটা করলে পরবর্তীতে আঘাতপ্রাপ্ত হলে, পুজের সৃষ্টি হলে এখান থেকে একটা রোগ হবে, এটা হচ্ছে প্রিসেক রোগ। এজন্য আমরা কৃষক ভাইদেরকে পরামর্শ দিব, পরবর্তীতে কিন্তু আরো যখন এটা ব্যাকটেরিয়া জনিত আরো রোগে আক্রমণ হবে। তো এই জন্য আমরা কৃষক ভাইদেরকে পরামর্শ দিব, আপনারা যখন এই বীজতলা থেকে চারা উত্তোলনের পরে এভাবে আঘাতপ্রাপ্ত করবেন না আমাদেরকে এই বীজতলা চারাকে। আর 25 দিনের চারা আপনারা হচ্ছে তুলে রোপণ করবেন। কারণ হচ্ছে বয়স বেশি হলে আমাদের কিন্তু ফলনের দিকে আমাদের ফলন কমে যাবে। তো আজকে আর দীর্ঘায়িত করছি না, আমরা কৃষক ভাইদেরকে এই পরামর্শটাই দিচ্ছি, যারা আপনারা বীজতলা থেকে চারা উত্তোলনের সময় এভাবে চারাকে আঘাতপ্রাপ্ত করবেন না। আঘাতপ্রাপ্ত করলে কিন্তু আমাদের চারাটা কিন্তু এখানে ক্ষত সৃষ্টি হয়, আর তখন রোপণ হবে তখন কিন্তু পানির সংস্পর্শে এখানে ক্ষত বা পুজের সৃষ্টির মাধ্যমে এখানে কিন্তু প্রিসেক রোগ আক্রান্ত হয়। তো এই জন্য আপনাদেরকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।